পটুয়াখালী পৌরসভার টাউন কালিকাপুর বড় চৌরাস্তা এলাকায় পৈতৃক জমি দখল ও দোকানঘর ভাঙচুরের অভিযোগে মোসাম্মদ সুমি আক্তার পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিযোগকারী ও ভুক্তভোগীরা জানাল, গত শুক্রবার সন্ধ্যায় হীরা রহমান, মুক্তা রহমান, শিল্পী বেগম, আব্দুর রহমান ও মামুন হাওলাদার সহ আরও ৮ থেকে ১০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার পৈতৃক ভোগ দখলীয় জমিতে প্রবেশ করে। জমিতে থাকা দোকানঘর ভেঙে দোকানের মালামাল রাস্তায় ফেলে দেয়। বাধা দিলে বিবাদীরা বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় এবং লাঠি ও দা নিয়ে তাদের ধাওয়া করে। ওই যে আমার চাচার অখাদ্য ভাষায় গালাগালি করে, গালাগালি করার পর আমার চাচা তো ভাই ওই দুইটার অনেক ধাক্কাধাক্কি করছে। ধাক্কাধাক্কি করার পর আমরা কয়েকজন মিললে হীরামুক্ত করে গেছি রহমানের কাছে গেছি। পর রহমান আসলে হীরামুক্তর আসলে আমার চাষি আর আমার চাষা তো বোনেরে অনেক চুল ধরে মারছে, অনেক মারামারি করে আমরা ধরতে যাওয়ার পর তারপর আমরা করছি। এর মধ্যে আমার চাষা ভাই আসার পর ওরা কোপ ছাড়ছে, দা দিয়ে কোপ ছাড়ছে। ছাড়ার পর আমরা আবার করছি, ছাড়াইতে যাওয়ার পরে আমার এই যুব দিয়ে বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পর 2-3 থেকে আমার আঘাত হয়েছে। সব বোনেরাই আমার গালিগালা শুনে সব বোনেরাই গেছে যে এরকমের। তারপর আমার বোনেরা জিজ্ঞেস করতেছে যে আমার একটা চাচা তুই এরকমের কিসের জন্য গালিগালাজ করতে আছে, এরকমের করতে করতে তারপরে আমার চুলের মুঠা ধরছে। তারপরে আমার মা ছিল, আমার মায়ের চুলের মুঠা ধরে অনেক মারধর করছে আমাদের। মারধর করার পরে তারপরে আমার ভাই শুনে তারপরে গেছে, শোনার পরে তারপরে হীরা, মুক্তা, মামুন, রহমান ও রান্দা নিয়ে তারপরে তারে লড়ান দিয়েছে। তারপর আমরা আবার 4-5টা লোক গেছি। যাওয়ার পর কই তুই এরকম বড় কান দেখ, আমাকে একটা চাষা তুই এরকম তো তুই রোডে ঘাটে খামার যাস, তাই হ্যাঁ অবস্থাটা ওই দিকে আমারও তো একটা মানিজ্যতের প্রশ্ন আছে। এই বলার পর ও আরও খামার ডেটে আছে। আমার এক চাষি ছেলে আর চাষতো বোন আছে। হ্যাগো খামার দেওয়ার পর আমরা থামাই, ও থামে না, ও হ্যাগো যাই চুল আর থাবা দিয়ে ধরছে। এর আগে একই জমি নিয়ে বিবাদীদের সঙ্গে সালিশ বৈঠক হলেও তারা কোনো সমঝোতা মানতে রাজি হননি, বরং জমি দখলের পায়তারা এবং বাদীর বসতঘর ও দোকানঘর ভাঙচুরের চেষ্টা চালিয়ে আসছিল। ঘটনার সময় স্থানীয়রা ও থানা পুলিশ উপস্থিত হলে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে দোকানঘরের মালামাল ভেঙে প্রায় 1 লাখ টাকার ক্ষতি সাধন করে। স্থানীয়রা জানান, এই অপরাধী গ্রুপটি পটুয়াখালী শহর সহ আশেপাশে এলাকায় এমন কোনো অপরাধ নেই যাতে জড়িত নেই। এ বিষয়ে প্রতিপক্ষরা জানান, এই জায়গার মালিক আমরাই, এজন্যই তাদের এই দোকানে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তাদের বারবার বলার পরেও না শুনলে তাদের নামিয়ে দিতে বাধ্য হই। দোকানটা আমাদের চাচা আমার ছোট চাচাই ভাড়া দিয়েছিল। পরবর্তীতে সে এক মুহূর্তে বেচছে। এই কারণে যাদের কাছে বেচা হয়েছে তারা দখল আসবে দেখে আমার স্বাস্থ্য হুবুদের এই জায়গায় আনছি। আনার ক্ষেত্রে যেহেতু জায়গাটা নিয়ে যায় অন্যজন, এই কারণে তাদের আইনে আমরা ঠেকাইছি। সেক্ষেত্রে এখন তাদের ঠেকানোর দিশি দেখে তারাই এখন এই জায়গার আবদার করতে আছে। সেক্ষেত্রে তাদের এখন আমরা নামাই দিছি। এখন তো বলতে আছেন নাকি আমরা আমাদের ঘরেই কিন্তু আমরা ভাঙছি। এখন বলতে আছে জোর জুলুম করে তাদের কি নামাই দিছি এই কাহিনী। আর এই দোকানটা আমি উঠেছি, কাঁচামালের দোকান। এখন মাল মনে করেন আমি দোকান উঠেছি, নামবি না, তাহলে আমার মাল মাত্র আমি ছুটে লই গেছি। যাই আমার মাল সামান আমি খুললে লই যাবো ভাই, এই লিগে একটু ছুটেছি। পুলিশও আনছিল। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মাহমুদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত? তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে, পল্লী বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক, পটুয়াখালী।